তোল তোল তোল। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফিশিং লাইভ 4-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকেও চলে এসেছি আমরা 4 বন্ধু মিলে, আর আজকে একটা অভিনব কায়দায় আজকে আমরা একটা মাছ ধরবো। বন্ধুরা, কি মাছ ধরা হবে আজকে? কুচে মাছ ধরা হবে। কিরম ভাবে ধরা হবে কুচে মাছটা? এই কোদাল আছে, কোদাল দিয়ে খুঁড়ে আজকে কুচে মাছ ধরা হবে। আর হাত তো আছেই। হ্যাঁ, চালা দিয়ে খুঁড়ে বার করা হবে বন্ধুরা কুচে মাছ। আমাদের সেই আছে সংখ্যার। অনেকে বিভিন্ন রকম ভাবে কুচে মাছ ধরা যায়। কেউ টোপ দিয়ে কুচে মাছ ধরে, আমরা ধরবো আজকে মাটি খুঁড়ে। ওই বলতে বলতে সংখ্যার এক্ষুনি একটা ধরে ফেলেছে, আর বলতে বলতে শঙ্কর অলরেডি একটা কুচে মাছ প্রায় ধরার কাছাকাছি। আমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা কি কুচে মাছ হচ্ছে সবাই। আজকে 4 বন্ধু, আজকে আমাদের খাওয়া দাওয়ার কোনো পর্ব নেই। আজকে আমরা নিয়ে এসেছি মুড়ি চানাচুর। মাঠে আজকে মুড়ি চানাচুর খাওয়া হবে আর কুচে মাছ ধরা হবে। চলো দেখো, চলো দেখো। এই তো কুচে মাছ। এই দেখুন বন্ধুরা, নোনা কুচে না? হ্যাঁ, ভারী মোটর সাইজ আছে কিন্তু। হ্যাঁ, ছোট সাইজের কুচে। বাহ, দুর্দান্ত কুচে। বন্ধুরা, মাটির থেকে বার করা আছে, মাটির থেকে। কিভাবে ওই যে এখন ধরা হচ্ছে ওইখানে। করে ধরে যাচ্ছে দেখুন। ওখানে মনে হচ্ছে এখন একটা আছে, একটা চালে যত সময় দুটো করে থাকে। লেজ এটা। ওটা লেজ আছে। আটা পাতি নিচে ভাই ধরুন, ধরাও তো যাবে না। না, কিন্তু ভালোই মোটর সাইজ কিন্তু। বন্ধুরা, আমাদের শঙ্কর ভাই অনেকক্ষণ দিয়ে খুঁড়ে খুঁড়ে দেখছিল, অনেকটা মাটি খোঁড়া হয়েছে, কিন্তু ওদের যে প্রথমে যে আমরা মাছটা দেখতে পেয়েছিলাম ওই হুকটা আমরা বাঁধাতে পারিনি ঠিকঠাক করে, যার কারণে ও চলে গেছে। আর একটা গর্তর মধ্যে 2 থেকে 4টে 3টে এরকম কুচে মাছ থাকে। ওরা সম্ভব পুরো উপর দিকে উঠে গেছে। আর ওদের ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড মানে সিক্রেট একটা ভেতরে গর্ত থাকে, সিক্রেট গর্ত থাকে। ওরা সেই গর্তের মধ্যে নেমে গেলে আর ওদেরকে মানে ধরা খুব মুশকিল হয়ে যায়, টোটালি খুব মুশকিল হয়ে যায়। এবার আমরা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও না পাই, দেখা যাচ্ছে এই গর্ততে না পাই, আরও অনেক গর্ত আছে। সারাদিন আমরা মাছ ধরবো সেখানে। হ্যাঁ, দেখাবো তো অবশ্যই, কুচে মাছ ঠিক ধরা যাবে। আর সব থেকে ইঞ্জিনিয়ার এই যে 3 জন যে আছে না, ফুল ইঞ্জিনিয়ার, এই কুচে মাছ মাছ পুরো টোটালি ইঞ্জিনিয়ার, কুচে মাছ ধরার জন্য একদম ওই ইঞ্জিনিয়ার। এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি পাওয়া যায়। উপরে গর্ত গর্তটা দেখুন, মাটির মধ্যে থেকে পুরো টোটালি বিশ্লেষণ করা হচ্ছে কোন দিকেও যেতে পারে। ওইখানে যে গর্তের মধ্যে জল জল আছে, আর এটাই গেছে, এই উপরে উঠে গেছে তো ভাই। ও পাড়ে চলে গেছে, বনে যেরকম দেখা আছে ওরকম দেখা চলে গেছে। ওরম দেখা যায়নি, আর 2-4 কোপ মারলে দেখা যেত। মাটি নিচে ফেলে দেয়। বন্ধুরা, সুন্দরবনের কাঁকড়া ধরার ভিডিও তো আপনারা দেখেছেন মাটি খুঁড়ে, আর আমরা বানাচ্ছি আমাদের দেশি বাঙালি কায়দায় মাটি খুঁড়ে কুচে মাছ ধরা। সত্যি কুচে মাছ ধরা অনেক ঝামেলার কেস আছে। এই গর্তটা টোটালি এই আলের মধ্যে উঠে গেছে। এটা একটা বাঁধ, এটার ভেরি, এই একটা বাঁধ। এই বাঁধের এই উপর দিকে উঠে গেছে, এই জায়গা থেকে এরকম উপর দিকে উঠে গেছে। আর এই বাঁধের উপর দিকে উঠে যাওয়া মানে হচ্ছে আমরা মানে মাছ মানে ধরতে পারবো না। মানে বাঁধ কাটার আর কি কোনো নিয়ম নেই, ঠিক আছে? যারা এইসব বাঁধের যেসব মালিক আছে তাদের অবজেকশন আছে, না হলে কুচে মাছটা ধরা যেত। কুচে মাছে মোটামুটি বুদ্ধি আছে কুচে মাছের। এখনও অনেক গর্ত আছে, অনেক চালা রয়েছে। আজকে সারাদিনই মোটামুটি টুকটাক এরমভাবে মাছ ধরা হবে, আপনারা দেখতে থাকুন। সেই অরুণ আর দিকে শঙ্কর লেগে গেছে চালা খুঁজতে। এক কিন্তু মুকা চোর। ওরে ওরে, এই যে বন্ধুরা, এই যে সঙ্গে সঙ্গে দেখা দেখুন, একদম পুরো লাইভ ভিডিও। চলো 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 চলো, জালতি জালতি বন্ধুদেরকে দেখাও একটু ধরে। এই গত মধ্যে ঢুকে যাচ্ছে, একটু উঁচু করে দেখাও, কিরকম সাইজটা দেখাও। বন্ধুরা দেখছেন, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে বার করা হয়েছে একদম। দাও নেটটা দাও, ধরো। একজন লাভ ভাই, এই হাত দাও তো। কোন জায়গায়? এই জায়গায়। তুলে হাত তুলে ছেড়ে দিচ্ছি। ওই গুতো মারো, ওই আসছে। হ্যাঁ, উঠে গেছে সঙ্গে সঙ্গে। দেখুন বন্ধুরা, একদম সঙ্গে ভূত থাকা।
আমাদের টাইগার, এই গিরে যাচ্ছে। আমাদের শঙ্কর হচ্ছে টাইগার কুচে মাছ ধরার। ওরে জালতিটা দাও। 3 পিস হয়ে গেছে, 3 পিস হয়ে গেছে। কি আকাশ, হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, খুব মজা লাগছে। খুব মজা লাগছে। ঠিক আছে, কুচে মাছের ঝাল। দুর্দান্ত। আমার হাতে প্রেসার পাবেন। কি করে হয়েছে ওরকম? আসে বলিস না মামা, অ্যাকশন করতে। আবার একটা ধরেছে, আবার একটা ধরছে। তুমি চলে এসো, চলে এসো। এই তো, এই তো, এই তো। একাই দুমড়ে দেবে। একাই ধরে ফেলেছে, ধরে ফেলেছে। আমার লাভ দেবে না কি বাহ, আরে তবে এমন এরম মোটা। মাছ, ভালোই বড় size, big size। সত্যি বন্ধুরা, আমরা এই গ্রামের ছেলেটা কিন্তু কম কিছু নই। দেখে নিন মাছ ধরার ক্ষেত্রে। হ্যাঁ, জালতে ওখান ঢোকা। থেকে নেমে গেছে, মানে বুঝলি? কিভাবে ও কুচে মাছটা ধরে ফেললো, মানে ধারণা করার বিষয়। ওখান থেকে নেমে গেছে। সেই আমাদের শঙ্কর ভাই। বন্ধুরা, আবার একটা কুচের চালা পাওয়া গেছে। আমাদের ভূত দেখুন কিরকম মাটি খুঁড়ে একদম লাট করে দিচ্ছে। কি মনে হচ্ছে ভূত? আছে মনে হচ্ছে তো? বল, মুখ দিয়ে কিছু বল। আছে আছে দাও। আছে আছে। এখানে ঘুরলি হবে না। এই দিকে তো চুপ কর তো। চালা আসতে দেখো, চালা আসতে দেখে নাও। পুরো একদম গর্তের মধ্যে মাঝখানে একটা মাঝখানে এইরকম একটা আঙুল দিয়ে ও পুরো সেন্স করতে করতে যাচ্ছে, এরকমভাবে একদম সেন্স করতে করতে যাচ্ছে যে গর্তটা কোন দিকে গেছে, গিয়ে ও সেই হিসাবে ডিরেকশন দিচ্ছে আর এরা সেই হিসাবে এ করছে। ঠিক আছে। আর আমি বলতে গেলে সত্যি কথা বন্ধুরা, আমি এসবে মানে জীবনে কোনোদিন এরকমভাবে কাঁকড়া ধরিনি, মানে কুচে মাছ ধরিনি। একটা বিশাল একটা কায়দা। এরকমভাবে যে কুচে মাছ ধরা যায়, এটা একটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার। ঠিক আছে। আমরা টোপে পোপে দিয়ে ধরেছি, অনেকেই ধরেছে, কিন্তু এরকমভাবে যে ধরা যায় একটা অবিশ্বাস্যকর জিনিস। দেখুন বন্ধুরা কীভাবে ধরছে। আর বন্ধুরা, এরকমভাবে মানে কুচে মাছ ধরা ভিডিও আপনারা দেখেছেন কি, বা এরকমভাবে কোনো সময় ধরেছেন কি না, অবশ্যই জানা থাকলে আমাদেরকে জানাবেন। ঠিক আছে। এই একটা মুখ আছে দেখো তো। পায়ে পড়িনি, হ্যাঁ? এইভাবে আর কি চটকে চটকে দেখা হচ্ছে, যদি মানে ওরকম থাকে না পায়ের মধ্যে আর কি ঠেকবে, ওতেই বোঝা যাবে যে হ্যাঁ কুচে মাছ আছে। এই একটা ডিস্টার্ব থাকলি সেইটাই নাকি রে, না তার থেকে একটু বড়? এই যে এই ওটা সাজে চালা আছে, এটা 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 চলবে। এটা চলবে? হ্যাঁ, একটু- দেখাও দেখাও দেখো বন্ধুরা, এই কুচে সাইজ আছে, একটু ছোট সাইজ। ও বলছে হয়ে যাবে, অসুবিধা নেই। ওরে দেখো, সঙ্গে সঙ্গে কুইক। এগুলো নোনা। এগুলো নোনা কুচে না? হুম। এগুলো এরকম ছোটো ছোটোই হয়? না বড় হয়। বড় হয়, আচ্ছা। এগুলো নোনা- নোনা জলের কুচে। বন্ধুরা, এই যে মাটিটা দেখুন, এই যে মাটি তুলেছে না, দেখুন মাটিটা ভালো করে দেখুন। এই যে মাটি তোলার স্টাইলটা টোটালি আলাদা। একটা আছে, একটা আছে। দুটো মুখ আছে। এটা থেকে বোঝা যায় এতে আছে কুচে মাছ। তবে সরু মোটা সেটা তো ধরার পরেই বিশ্লেষণ হবে নাকি, না মুখ দেখেও বোঝা যায় যে কতটা মোটা হতে পারে। এটা ছোট সাইজ নাকি, এটা ছোট কুচে মাছ। মুখ যত বড় হবে তত বড় হবে আর কি। ধরে ফেলেছে মনে হচ্ছে। সরু ধর, সরু হাতে বেঁধে গেছে, তো হাতে ধরে বুঝে গেছে, একদম সরু ছোট কুচি মাছ। বন্ধুরা দেখুন, এই কটা কুচি মাছ আমাদের হয়েছে। 1.5-2 কেজি মতন মাল আছে এতে টোটাল, আর এখনও তো বাকি আছে। দেখাচ্ছি পরে, ভালোভাবে দেখাবো। এটা মনে হচ্ছে হবে বন্ধুরা। রেডি। এইভাবে কাঁদা পাতা ছুড়িস না। আয় আয় আয়, ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে। হ্যাঁ ধরেছে, দেখা গেছে। ও একদম ছোট নোনা কুচি, ছোট সাইজ। আরে তুই যা দিছিস তো গলাতে রক্ত বেরিয়ে গেছে। এই দেখ, এই রক্ত রক্ত বেরিয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। কষ্ট করে ধরে ছেড়ে দেবে নাকি? ওর মানে ওর হাতে যা শক্তি, ও দেখা তো ক্যামেরা দেখা তুই হয়েছে। উঁচের হাল বেহাল করে দিয়েছে। একটা দেখ এই একটা মোড়া শোল মাছ কোথা থেকে ধরে নিয়ে আসছে শঙ্কর।
হ্যাঁ বেঁচে যাবে, রেখে দে জলে, জলের মধ্যে রাখ। হ্যাঁ ওই লাফাচ্ছে লাফাচ্ছে। আমি অন্য কেউ আসে দেখে লাভ মারবে কি করে খেতে হবে, বুঝলি? হ্যাঁ। যদি বাচ্চা বাচ্চা দেখে ছুটে আসবে, হুম। সেই কারণে ওইটা দেওয়া। ধর দেখি কিরকম কুচে, ওই একটা একদম বাচ্চা কুচে মাছ, ও ছেড়ে দিয়েছে। ওটা দয়া মাছ আছে শরীরে। তো বন্ধুরা, মাছ ধরে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এখন এই আমাদের খাওয়া দাওয়া কষ্ট হয়ে গেছে, কষ্ট তো আবার খিদে পেয়ে গেছে, সেই কারণে মুড়ি ঢেলে চানাচুর মাখিয়ে একদম জবরদস্ত করে খাওয়া হচ্ছে। লঙ্কা ভেঙে নে। সবাই একটু একটু করে দিতে পারলে সবাই মিলে একটু একটু না, তোরা খাও না। খাও না, মুড়ি খেলে আমাদের হয়ে যাবে। প্রেশার দাও। হয়ে যাচ্ছে অনেক দাও, আমি খাবো না। কেন? কেন কি হয়েছে? খা তোরা খেয়ে নে, তোরা খেয়ে নে, তোদের খেয়ে লাগবে। বল না, নে না বোনাই, আমি এটাতে খাচ্ছি, তুই নে। এই চানাচুর সব দিয়েছে মধ্যে? হ্যাঁ ঠিক আছে। আর এই হচ্ছে বাড়ি থেকে আনা ভাত, ভাত আর মাংস। দেখাস হ্যাঁ টোটালটা মাখিয়ে নিচ্ছি, হ্যাঁ মাখিয়ে নাও। নিয়ে দুজন মিলে ভাগ করে একটু করে খাই, তারপর মশলা মুড়ি দিতে হবে। বন্ধুরা আমরা মোটামুটি টিফিন খেয়ে রেডি। ভূত এখন ও একটা কুচের খবর পেয়ে গেছে, হ্যাঁ পেয়ে গেছে ওর হাত চলা থেকে বোঝা গেছে, দেখুন। দেখা গেছে আমার। চলে যাচ্ছে। পাই পড়নি? নাড়ি বাস করে দেবো না। তোল আমার হাত স্লিপ হয়ে গেল না। হাতের নাম তোর হাতে কিন্তু উঠে গেছিল হাত। হ্যাঁ, হ্যাঁ উঠে গেছিল। স্লিপ হয়ে গেল না, হাত পুরো একদম। কি আছে, ধরে রেখেছিস? বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। একদম পুরো একদম ফরেনার। দাঁড়া দেখা জিনিসটা একদম পুরো ফরেনার সাইজ। সত্যি বন্ধুরা দেখুন, এই হচ্ছে কুঁচে ধরার স্টাইল। ছোট্ট একটা গর্ত দেখে সেটাতে বুঝে নিতে হবে যে কুচে আছে। মোটামুটি এখনো চলছে আমাদের কুঁচে ধরার পর্ব। আবার একটা খবর পাওয়া গেছে বন্ধুরা, একদম কুচে চালায়। আমাদের পিটকেল ভাই রেডি হয়ে রয়েছে, ভূত বলে দিয়েছে যে এতে মাল আছে, মানে আছে, তাই তো অরুণ নাকি? হ্যাঁ ভূত বলেছে মানে মাল আছে। এখন কতটা খোঁড়া হবে, এইটু উপর দিকে একটু খুঁড়তে হবে, না খুঁড়লে হবে না। এরকম নরম মাটির দিকে হলে ও এমনি হাতে করে ধরা যাবে, খোঁড়াখুঁড়ি লাগে না। কিন্তু ওপর দিকে হলে সেই জিনিসটা মোটা হয়, তবে একটু কষ্ট করতে হয়, তাই তো? হ্যাঁ এই যে ধরে ফেলো। ভূত বলে দিয়েছে একবার আছে মানে আছে। আমাদের আকাশ দেখা কুঁচে বইছে সেরকম কায়দায়, তাই তো? কেমন লাগছে আকাশ? দারুণ লাগছে। হ্যাঁ ঝাল করে খাবো আর কি। হ্যাঁ ঝাল করে কখন খাবে শুধু সেই চিন্তা করছে। আর এখানে ভূত লেগেই রয়েছে, গর্তটাতে অনেক জল বেরোচ্ছে। তাহলে হয়ে যাবে। ওরম করে দেওয়ার মানেটা কি? গাছ টাছ হবে না স্যার। আচ্ছা গায়ে কাজ হবে না, একটা অন্ধকার মতন হয়ে রয়েছে। আচ্ছা কুচি মাছটা কিন্তু বন্ধুরা দেখা গেছে ওইখানটায় মাটি দিয়ে হালকা করে গার্ড করে দেওয়া হয়েছে, যাতে ওর অসুবিধা না হয়, ও যাতে বুঝতে না পারে যে ওকে ধরা হচ্ছে। লেজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন? ওর গায়ে কিন্তু হাত লাগলেই পালাবে। মাল লেজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন? ওর গায়ে যদি একটুখানি 19-20 হয় ও পাওয়া যাবে না, চলে যাবে, সোজা চলে যাবে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আর একবার ভালো করে। জল দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন? এই জলে হয়ে যাবেন না, হাত লাগলেই ও পালাবে। উঠে যা মোটা আছে বন্ধুরা, বিশাল মোটা কুচি মাছ। সবসময় পরিষ্কার করে যাতে এক পিস যেমন খাওয়া যাচ্ছে আমরা মাছ।
হয়েছে হ্যাঁ কেটে যা যা। মাছটা ওই হুক দিয়ে বাঁধানো হয়েছিল, কিন্তু ও এত পরিমাণ পাওয়ার খাটায় না গর্তর ভিতরে, যে মাছটা ছিঁড়ে বেরিয়ে গেছে আগেরটার মতন। আগের যেমন পেরিয়ে চলে গেছিলো, ধরা যায়নি, এটাও সেম কেস হয়েছে। এখন দেখা যাক কি হয়, ধরে দেখানো হবে। বন্ধুরা মোটামুটি ওরকমভাবে হচ্ছে না, হাত দিয়ে উপরে মাটিটা একটু শক্ত, যার কারণে একটু কোদাল দিয়ে কেটে নিচ্ছি আমরা, কেটে নিয়ে বার করা হবে। ওর মোটামুটি খবর আজকে নিয়েই ছাড়া হবে, তাই তো? ওর খবর নিয়েই ছাড়া হবে। কটা আছে? দুটো আছে বন্ধুরা, ওই চালাতে দুটো আছে বন্ধুরা, দুটো আছে। নিচেও তো একটা আছে বললি, তাহলে কি তিন? একটা চালায় দুটো আছে। হুম, কুচে মাছটা এত খাটাচ্ছে এখনো পর্যন্ত ধারণা করার বাইরে। 14 বার লেজ দেখা যাচ্ছে, কিন্তু বারবার চলে যাচ্ছে কোথা থেকে। এই উপরে উঠেছে, উপরে উঠেছে, সেই এঁকোটা কই? এগো এগো এগো, সেই ছোটটা দাও। এই যে। হয়েছে 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 হয়েছে। তুলে ফেলো। দেখাও দেখাও আকাশ দেখাও। মান করে বেরিয়ে যাচ্ছিল বুঝছিস? হ্যাঁ ভালো করে দেখাও। হ্যাঁ অনেকক্ষণ অনেকক্ষণ ধরে, এই কাছের দিকে নিয়ে এসো, কাছের দিকে নিয়ে এসো। অনেক কষ্টের ফল, হ্যাঁ পাওয়া গেছে। ধরা যাচ্ছে না। এই গর্তে বন্ধুরা দুখানা রয়েছে, একটা সবে ধরা হয়েছে আর একটা তদন্ত চলছে। আসামিকে থেকে আমরা ধরে ফেলবই। আসামির অপরাধ হচ্ছে অনেক মাছ চুরি করে খেয়েছে, খেয়ে আর এই গর্তের মধ্যে চালা করে লুকিয়ে রয়েছে। আমাদের সিআইডি অফিসার ভূতও ধরে ফেলেছে। ধরে ফেলেছে। ওই মাল ছেলে লাভ নেই, নিতে হবে। তো মাল কাউকে মোটামুটি ছাড়া হবে না, সবকে ধরা হবে। ধরো আজকের ঝাল জবরদস্ত করে খাওয়া হবে একদম। বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন, অন্য বন্ধুকে দেখার জন্য শেয়ার করে দেবেন বন্ধুরা। কারণ এরকম ধরনের ভিডিও সবসময় করা যায় না, বছরে একবার হয় এই ভিডিও, তাও এই সময় শীতের সময়। এইসব যাওয়ার পরে আমাদের সব গ্রামের ছেলেরা মিলে আমরা সব এরকমভাবেই মাছ ধরি, আর সেটা বছরে 1 থেকে 2 বার হয়তো যদি আসা হয়, আর সেই ধরনের ভিডিও এই সময়টাতেই হয়। অবশ্যই বন্ধুরা কিন্তু লাইক অবশ্যই করবেন। হ্যাঁ বন্ধুরা দেখুন, হ্যাঁ ওর এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে মাল ধরা হয়ে গেছে। ও বাবা মোটা আছে। এটা কি দিশি কুঁচে? তো না, এটা নোনা নোনা কুঁচে, নোনা কুঁচে একটু দুর্বল হয়, এরা অত ছোটাছুটি করতে পারে না। যেমন দিশি কুঁচে আমাদের যেরকম শক্তি ধরে, এরা কিন্তু অত শক্তি ধরতে পারে না। নাও ঝাঁপিতে নাও। চলো বন্ধুরা, এখানে একটা মাছ ঘাই মেরেছে। এই 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 যে এই যে এইদিকে চলে এসছে, এই যে পায়ের কাছে একটা মাছ ঢুকেছে। কুচে মাছ ধরতে শুধু মাছও ধরা হচ্ছে। অবশ্যই। আর দেখুন বন্ধুরা, এই আর একটা কায়দা, এই হাঁচা করে এরকমভাবে জলের মধ্যে বিনা জাল বিনা এতে মাছ ধরা। আমরা এরকম ধরনের ভিডিও কমেন্টে জানাবেন, আমরা এরকম ধরনের ভিডিও করবো। এই দেখুন একটা মাছ ধরেছে, কাঁকড়া 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 নিয়ে এসো। কমেন্টে জানাবেন বন্ধুরা, এরকম হাঁচা করে মাছ ধরার ভিডিও আপনারা দেখতে চান কি না। যদি দেখতে চান কমেন্টে জানাবেন, যত বেশি কমেন্ট পাবো আমরা সেই হিসাবে এরকম ধরনের শুধু একটা হাঁচা করে মাছ ধরার একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। এখানে মাছ আছে বন্ধুরা, আমরা ওই জায়গাটাতে ওরা সব হাঁচা করে মাছ ধরছিল ওই জায়গাটায়, কিন্তু জল অনেক, যার কারণে ওখানে ধরতে পারছে না, মাছ তো হয়নি। আর এইখানে বলছে ট্যাংরা মাছ আছে এই জায়গাটায়। এই দেখুন বন্ধুরা, একটা ট্যাংরা মাছ ধরেছে, দেখেছেন? ওরে সর্বনাশ! এ ভাই কাঁটা দেবে না কিরা? আরে কাঁটা মারবে না, নাও ধরো। অরুণ গেছে অপারেশন করতে। এই যে আবার একটা ধরেছে। তো বন্ধুরা, আমরা সকালবেলা এসেছিলাম, সকাল থেকে মাছ ধরেছি এতক্ষণ ধরে, সবাই মিলে কুচে মাছ ধরা হয়েছে। তা মাছ হচ্ছে আমাদের, দেখুন বন্ধুরা, এতটা মাছ আমরা সকাল থেকে ধরতে পেরেছি। কুচে মাছ আছে, পাঁকাল মাছ আছে, আর এগুলো সব হাঁচা করে ধরেছে। সব ধরনের মাছ হচ্ছে টোটালি। এই হচ্ছে বন্ধুরা মাছ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর আমি ভিডিওর মাঝখানে বলেছি যে পাঁকাল মাছ ধরা আর হাঁচা করে মাছ ধরা, এরকম ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের চ্যানেলে কিন্তু বন্ধুরা, যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, সেটা অবশ্যই একদম পাশে থাকতে হবে। আর আমরা বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি বন্ধুরা। তো দেখা হচ্ছে
অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। কি আছে, কাঁকড়া উঠেছে? হ্যাঁ। হ্যাঁ, তুই আশা করে দেখা, ছাড়িস না। মাঠের কাঁকড়া।